সময় এখন 2:47, যাব হচ্ছে মিরপুর 1 আর 2 এর মাঝামাঝিতে এফজেডটা দিয়ে আসতে। যার বাইক তাকে, বাইরে প্রচুর রোদ উঠছে আজকে। কি আর কি অবস্থা রাস্তাঘাটের। শবে বরাতের পরের দিন আজকে, সো বাজারঘাট ফাঁকা অলমোস্ট। বেশি সময় লাগার কথা না আজকে, হয়তো 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম। মেইন রাস্তায় তো এখন পর্যন্ত যাই নাই, সো গেলে বলতে পারবো। রেকর্ডিং করছি ফ্রি ফ্রেমে, যেন আমি 9/16 অথবা 16/9 দুইটা রেশিওতেই কাজ করতে পারি। শ্যামলী মাঠের পিছন দিয়ে বের হয়ে যাই, কল্যাণপুর দিয়ে চলে যাব। দোকানপাট সব বন্ধ, যেহেতু কালকে শবে বরাত গেছে। বসন্ত শুরু হয়ে গেছে। গতকাল ছিল 14 ফেব্রুয়ারি, আজকে 15 ফেব্রুয়ারি। অফিসিয়ালি শীত চলে গেছে। আর ঢাকার যে ওয়েদার, যখন রোদ হয় একেবারে সেই লেভেলের রোদ হয়। আমুল স্কোয়ারের সামনে দিয়ে বেরিয়ে যাব আমি। রাস্তাঘাট ফাঁকাই থাকার কথা, সো জানি না, চলেন যাই দেখি। যাব হলো কল্যাণপুর দিয়ে, আছি এখন কল্যাণপুর এখানেই। আরে রাস্তার মাঝখানটাতে বাস দাঁড়ায় থাকে, মানে আর কি এমনি মানুষ হবে জানি না আসলে। কত মৃত্যু হইলে পরে এদের হুশ হবে বা এরা একটু লাইনে চলবে, আমার আসলে আইডিয়া নাই। খালেক পাম্প পার হয়ে যাচ্ছি। কল্যাণপুর পার হয়ে, খালেক পাম্প পার হয়ে এখন টেকনিক্যালের দিকে ছুটে চলছি আমি। রে আস্তে পার হও রে ভাই, আস্তে পার হও, দৌড়াদৌড়ি করিও না। ওকে, এখানে এসে জটলাই বললাম। আর এখানে মনে হয় ডিভাইডারগুলো করবে, অনেকদিন হয়ে গেছে ডিভাইডার করতেছিল না, এখন মনে হয় যে ডিভাইডারের কাজ শুরু করবে। কল্যাণপুর মোড়ে সিগন্যাল আটকে বললাম। এখানে মোটামুটি গাড়ির একটা জটলা আছে, ওই পাশ থেকেও প্রচুর গাড়ি আসতেছে। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ, এটাই টেকনিক্যাল নামে পরিচিত। টেকনিক্যাল কাজ করে এখানে। হ্যাঁ, দারুসালাম মিরপুর রোড এখন ছাড়ছে মনে হয়। সো এই চান্সে পার হয়ে যেতে পারলে ভালো, নাহলে তো আরেক প্যারা। আশা করি পার হয়ে যেতে পারবো, কারণ খানিকটা সময় আটকে রাখছে আমাদেরকে। তো ওই হিসেবে এই সিগন্যালটা আর একটু লম্বা সময় ছাড়া দরকার। ভাই এদিকে তো ভালোই একটা ট্রাফিক। টেকনিক্যালের মোড়টা পার হয়ে তো ভালোই একটা ট্রাফিকে বললাম দেখি। যাই হোক, টুকটুক করে বাংলা কলেজের সামনে চলে আসছি। সরকারি বাংলা কলেজ মিরপুর, এ হচ্ছে সরকারি বাংলা কলেজ। সো অর্ধেক রাস্তার মতো আমি চলে আসছি। এদিক দিয়ে আসার মূল কারণ হলো এদিকে রাস্তাটা ভালো, আর রাস্তাগুলো বেশ বড় রাস্তা। টেকনিক্যালের ট্রাফিকটা না থাকলে মোটামুটি সবসময় রানিংয়ের মধ্যে থাকা যায়। ডেল্টা হাসপাতাল লিমিটেড, এই হাসপাতালে কখনো আসা হয় নাই। সত্যি কথা বলতে এদিকেই তেমন একটা আসা হয় না আমার। আরে মানুষজন যেভাবে মাঝখানে দাঁড়ায়, বাসও সেরকম মাঝখানে দাঁড়ায়, যামও কোন দিক দিয়ে। এই মসজিদটা সুন্দর একটা মসজিদ। মিরপুর 1-এর কাছাকাছি চলে আসছি আমি। সামনে হচ্ছে মিরপুর 1 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স।
বাহ, অটোর মধ্যে তো ভালোই এখন ডিজিটাল প্রিন্ট লাগাইছে। হ্যাঁ, এখন আর আরে ভাব আছে অটোটার, প্রকৃতি বান্ধব। মোড়টা পার হইতে পারলেই হয়, ভালোই ভালো হয়। আজকে মার্কেট সব বন্ধ করে, গর্ত চলে আসে রাস্তার মাঝখানে। এটা আসলে একটা খুব ডেঞ্জারাস জিনিস। কন্ট্রোল না করতে পারে ব্যালেন্স হারানোর একটা চান্স থাকে। এ হলো মিরপুর 2 সনি হলের সামনে। যে যেমনি পারতেছে দৌড়ে দৌড়ে আসতেছে মনে হয়। এখানেও একটা স্ট্যাচু আছে, এটা তো আগে দেখি নাই বা খেয়াল করি নাই। সনি হল ছিল এটা, এখন এটা সিনেপ্লেক্স বানাইছে প্লাস মার্কেট সব। এখানে একটু দাঁড়াই, একটু যাত্রা বিরতি নিলাম। যাত্রা বিরতি শেষে এখন আবার যাচ্ছি। এফজেডএসটা দিয়ে জিক্সার নিব। সো এই যে হচ্ছে এফজেডএস, আমি কাছাকাছি চলে আসছি। ওই সামনে থেকে জাস্ট ইউটার্ন করলেই হয়ে যাবে। এখানেও একটা কারিগরি প্রশিক্ষণ আছে, জার্মান আর টেকনিক্যালটা মনে হয় কোরিয়ান। এখান থেকে ইউটার্ন করে কিডনি হাসপাতালের সামনে দিয়ে গিয়ে বামে ঢুকে যাব। এই হচ্ছে কিডনি ফাউন্ডেশন, আর আমি বামে ঢুকে যাব। এই হচ্ছে আবাসিক। বাইকটা গ্যারেজে পার্ক করে তারপর জিক্সারটা নিয়ে আসবো। এখানেই হচ্ছে স্টপেজ। ওই হচ্ছে আমার জিক্সার, ওটা নিয়ে তারপর ব্যাক করব। এটার কাজ শেষ, এটা এখানে থাকুক, জিক্সারটাকে বের করি। অনেকদিন চালানো হয় না, তো আজকে আবার জিক্সারটাকে চালাবো।